বন্ধুরা, ডিজিটাল শিক্ষাগুরু প্রোগ্রামের আজকের পাঠে তোমাদেরকে স্বাগতম। এখন আমরা জীববিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। তোমাদের তৃতীয় অধ্যায়ে একটি অন্যতম গুরুত্বপূর্ণ পাঠ হলো মাইটোসিস কোষ বিভাজন। আমরা এখন মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপ এবং এই ধাপগুলোতে কোষে কি কি পরিবর্তন হয় তা দেখব। তোমরা এখানে একটি কোষ দেখতে পাচ্ছ। আমরা এই কোষে অভ্যন্তরে গিয়ে দেখব মাইটোসিস প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়। এখানে তোমরা কোষের নিউক্লিয়াসটি দেখতে পাচ্ছ এবং এর ঠিক ডান পাশে নলাকার দুটি সেন্ট্রোজোম দেখতে পাচ্ছ। প্রোফেজের শুরুতে ক্রোমাটিনগুলো সংকুচিত হতে থাকে। প্রত্যেকটি ক্রোমোজোমে দুটি করে ক্রোমাটিড থাকে। নিউক্লিওলাস ভাঙতে থাকে এবং সেন্ট্রোজোম থেকে তারকাকার অ্যাস্টার রে গঠিত হতে থাকে। নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি হতে থাকার সাথে সাথে প্রোমেটাফেজ পর্যায় শুরু হয়। এছাড়াও এ পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হতে থাকে। এর পরের পর্যায়টি মেটাফেজ। মেটাফেজে প্রথমে ক্রোমোজোমগুলোর স্পিন্ডল যন্ত্রের মাঝামাঝি অবস্থান করে। এখানে ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যেতে থাকে। এরপরে অ্যানাফেজ পর্যায় শুরু হয়, যেখানে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হতে থাকে। ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ শক্তি বেড়ে যায় এবং এরা মাঝখান থেকে বিষুবীয় অঞ্চলের থেকে বিপরীত দিকে সরে যেতে থাকে। এরপরে টেলোফেজ পর্যায়। খাটো ক্রোমোজোমগুলো লম্বা হতে থাকে। স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে। নিউক্লিওলাসের পুনরায় আবির্ভাব ঘটে এবং নিউক্লিওলাসের চারপাশে নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয়। সাইটোকাইনেসিস প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে দুটি অপাত্য কোষের সৃষ্টি হয়। এখন আমরা মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য দেখব। তোমাদের স্ক্রিনের ডান পাশে মাইটোসিসের পরিবর্তনগুলো ও বাম পাশে মিয়োসিসের পরিবর্তনগুলো দেখানো হবে। তো চলো দেখে আসি মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। মাইটোসিস বা মিয়োসিস যে প্রক্রিয়ায় কোষ বিভাজন হোক না কেন ডিএনএ রেপ্লিকেশন সংঘটিত হয়। মাইটোসিস এবং মিয়োসিস উভয় পর্যায়ের শুরুতেই নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যায়। মিয়োসিস প্রক্রিয়ায় ক্রোমোজোম জোড়া কাছাকাছি চলে আসে এবং ক্রসিং ওভার হয়, যার ফলে ক্রোমোজোম জোড়ার মধ্যে জেনেটিক ইনফরমেশনের মিশ্রণ ঘটে। এরপর ক্রোমোজোম জোড়া কোষের মধ্যখানে অবস্থান করে এবং পরবর্তীকালে দুভাগে ভাগ হয়ে যায়। মাইটোসিসের সাথে মিয়োসিসের আরেকটি পার্থক্য হলো এখানে ক্রোমোজোমগুলো দ্বিতীয়বার বিভাজিত হয়, ফলে 4টি অপাত্য কোষের সৃষ্টি হয়, যার ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। মাইটোসিসে ক্রোমোজোমগুলো শুধুমাত্র একবার বিভাজিত হয়, ফলে মাতৃকোষ ও অপাত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে।